হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের এমন কয়েকটা ঘরোয়া বাস্তু টিপস বলবো যেগুলো আমাদের নেগেটিভিটি দূর করে পজিটিভ এনার্জি এনে দিতে সাহায্য করবে। কখনো উত্তর দিকে মাথা দিয়ে শুতে নেই, সব সময় চেষ্টা করতে হয় দক্ষিণ দিকে মাথা এবং উত্তর দিকে পা দিয়ে শোয়ার। এভাবে শুলে আমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে, স্বাস্থ্যের উন্নতি হয়। সকালে ঘুম থেকে উঠেই সমস্ত দরজা জানলা খুলে দিতে হয়, সূর্যের তাপটা ভেতরে ঢুকতে দিতে হয়। এতে আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকে, ঘরবাড়ি থেকে সমস্ত রোগ জীবাণু দূর হয়ে যায়। সূর্যের তাপ, সকালকার তাপটা যেমন শরীরের জন্য উপকারী তেমন ঘরবাড়ির জন্য খুবই উপকারী। তাই সকালবেলা আমাদের সূর্যের তাপটা ভেতরে ঢুকতে দেওয়া উচিত। আর পর্দা সব সময় চেষ্টা করতে হয় সবুজ রঙের দেওয়ার। সবুজ রং আমাদের শান্তির প্রতীক, আমাদের তরতাজা রাখে, খুব সুস্বাস্থ্য যেন বজায় থাকে সবুজ রং দেখলে। আর স্নান করে এসেই কখনো আগুন জ্বালাতে নেই, একটু পরে জ্বালানো উচিত। আর সিঁদুর পরতে গেলে কখনো চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, সব সময় চুল আঁচড়ে একটু খোপা করে নিয়ে বা চুলটাকে একটুখানি আটকে নিয়ে তারপরে সিঁদুর পরা উচিত। খোলা চুলে কখনো সিঁদুর পরতে নেই। রবিবারে তুলসী গাছে কখনো জল দিতে নেই। সোম থেকে শনি অবধি প্রত্যেক দিন তুলসী গাছে জল, ফুল, ধূপ দেখাতে হয়, কিন্তু রবিবারে জল দিতে নেই। ফুল এবং ধূপটা অবশ্যই দেখানো উচিত, কিন্তু জল ঢালতে নেই তুলসী গাছে রবিবারে। আর সম্ভব হলে একটু হনুমান চালিসা মাঝে মাঝে পড়া উচিত। খুব যদি না হয় সময়, তাহলেও অন্তত শনি মঙ্গলবারে হনুমান চালিসা পড়লে কিন্তু খুব উপকার, খুব আমাদের মন কিন্তু খুব শান্তি হয়। হনুমান চালিসা পড়লে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক উপকারিতা আছে। রোগ শোক দূর হয়, মন শান্তি হয়, মন শান্ত হয় হনুমান চালিসা পড়লে। আর ছোট হনুমান চালিসা, যেগুলো পকেট হনুমান চালিসা বলে, সেগুলো ব্যাগে কিন্তু ক্যারি করা যায়। যেখানেই বাইরে যাও না কেন, আমি কিন্তু ব্যাগের মধ্যে হনুমান চালিসা ক্যারি করি। এতে আমার মনটা পজিটিভ এনার্জিতে ভরে ওঠে। আর কোথাও যাওয়ার সময় একটা লবঙ্গ পাশে নিয়ে নিলে যেই কাজে যাচ্ছি সেই কাজ কিন্তু সুসম্পন্ন হয়, আমাদের ওই কাজটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হয়। তাই আমি সবসময় ব্যাগের মধ্যে যাওয়ার সময় একটা লবঙ্গ নিয়ে নিই। লবঙ্গ কিন্তু খাওয়াও আমাদের স্বাস্থ্যের জন্যে খুব উপকারী, তাই লবঙ্গ সবসময় বাড়িতে রাখা উচিত। সন্ধেবেলা কখনোই শুয়ে থাকতে নেই। যতই ক্লান্ত থাকো না কেন তুমি, সন্ধেবেলা কিন্তু উঠে পড়তে হয়, উঠে সন্ধে দিতে হয়। কখনো সন্ধেবেলা ঘুমিয়ে থাকতে নেই বা শুয়ে থাকতে নেই, এতে কিন্তু মা লক্ষ্মী খুবই অপ্রসন্ন হন। তাই সন্ধেবেলা যতই ক্লান্ত লাগুক না কেন, সন্ধ্যের আগে উঠে হাত পা ধুয়ে অবশ্যই সন্ধে দেওয়া উচিত, এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। আর সন্ধেবেলা মাঝে মাঝে যদি একটু কর্পূর জ্বালাই আমরা, তাহলে এটা পজিটিভ এনার্জিতে ভরে দেয় আমাদের। কর্পূরের যে গন্ধটা, কর্পূরের যে ঘ্রাণ, কর্পূরের তাপ নেওয়া খুবই উপকারী, প্রচণ্ড পজিটিভ এনার্জি আমাদের দেয় কর্পূর। তাই যদি প্রত্যেক দিন না হয়, শনি মঙ্গলবারে অবশ্যই কর্পূর ঠাকুর ঘরে দেখিয়ে তারপরে সমস্ত ঘর বাড়িতে কর্পূরের তাপটা দেওয়া উচিত। তারপরে বাচ্চা কাচ্চা বা বড়দেরও মাথা এবং বুকে কর্পূরের তাপটা দেওয়া উচিত। এতে কিন্তু প্রচণ্ড নেগেটিভিটি দূর হয় এবং শরীর খারাপও দূর হয়।
এই যে কর্পূরের যে ঘ্রাণটা আর তাপটা, এটা আমাদের নাকে গেলে মুখে গেলে খুবই উপকারী। আর শঙ্খ সবসময় এইভাবে ওপর দিকে মুখ করে বাজাতে হয়। কখনো শঙ্খ কিন্তু নিচু হয়ে মুখ নিচু করে বাজাতে নেই, এতে শঙ্খের অপমান করা হয়। শঙ্খ সবসময় মাথা উঁচু করে বাজাতে হয় এবং বাজানোর পরে অবশ্যই ধুয়ে রাখতে হয়। রাতে শুতে যাওয়ার সময় ফ্রেশ হয়ে তারপরে শুতে যাওয়া উচিত। স্নান যদি নাও করো তাহলে পা হাত মুখ অবশ্যই ধোয়া উচিত। আর পা ধোয়ার সময় এই গোড়ালিটা অবশ্যই ধোয়া উচিত। গোড়ালি যেন শুকনো না থাকে, সমস্ত পাটা যেন জলে ভালো মতন ধোয়া হয়। খেয়াল রাখতে হবে পা ধুতে গেলে, যে কোনো সময় পা ধুতে গেলে যেন গোড়ালি শুকনো না থাকে। আর রাতে শুতে যাওয়ার সময় এইভাবে রান্নাঘরে একটা বালতি জল ভরে বালতিটা রেখে দেবে। এটাতে কিন্তু আমাদের প্রচণ্ড পজিটিভ এনার্জি দেয়। এই জল ভরা বালতি সকালে উঠে যাতে আমরা দেখতে পারি, খালি বালতি যাতে দেখতে না হয়। রান্নাঘরে সব সময় একটা বালতি এভাবে জল ভরে রেখে দেবে। রান্নাঘরে শুতে যাওয়ার সময় কোনো এইভাবে খালি গ্লাস, খালি কিচ্ছু রাখবে না। খালি থাকলে সেটাকে উপুর করে দেবে, উল্টে দেবে। আর যদি খালি গ্লাস থাকে জলও ভরে রাখতে পারো, অথবা উপুর করে দিতে পারো, উল্টে দিতে পারো। কখনো শুতে যাওয়ার আগে খালি কিছু আলগা করে রাখবে না, যাতে সকালে উঠে খালি কিছু না দেখতে হয়। সব সময় যেন ভর্তি জিনিসটা আমরা দেখতে পাই।